আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে। এর মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে। তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিই আমরা, তাহলে তিনি এখনো 82,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে। দুইটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জনতা কোন ব্যাংক, এটা সোনালী ব্যাংকে। সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরো যেই টিএডিএ সহ যেই লেনদেন, সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেলস বলে রাখি। আমি 16 মাস দায়িত্ব ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে গড়ে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয়, আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা করে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজাকশন, মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সবকিছু মিলে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল। তারপরে সব মিলিয়ে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা। আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এখন আছে 9,78,000 টাকা। তো মোট আমার 2টা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। তো এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম, স্যালারি আছে অলমোস্ট গড়ে যদি 1,65,000-70,000 করে ধরি, তাহলে অলমোস্ট 25 লাখের মতো। 85 লাখের মোট টোটাল ট্রানজাকশনের মধ্যে। আর 5টা বিদেশ সফরের প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো হবে। আপনারা ডিটেইলসে যখন সফট কপি আমরা দেবো সেখানে দেখতে পাবেন। এবং এর বাইরেও আরো নানা সরকারের ভাতাদি এবং অন্যান্য আরো খরচ। এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যেই টাকাটা এসছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যে ইয়াগুলো দেওয়া হয়, শুধুমাত্র সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে। এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। এই পুরো লেনদেনটাই সরকারের সাথে, এবং এটার পুরোটার রেকর্ড মন্ত্রী পরিষদ বিভাগে আছে। আপনারা সেখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে সামারিলি আমার আমার এবং আমার পরিবারের মোট 9টা ব্যাংকের যে তথ্য আছে সেটার হিসাব। যদিও বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ দিলাম অধিকতর স্বচ্ছতার জন্য। এবং এই সবগুলো আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে দিব সামারি সহ, সেখান থেকে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে বা কোশ্চেন থাকে, তাহলে সেটা আমাদেরকে করতে পারেন। আমাদের পার্টির যিনি মিডিয়া দেখেন, মিডিয়া টিম আছে, তাদের মাধ্যমে, অথবা আমাকে সরাসরি আপনারা জানতে চাইতে পারেন। এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যখন দায়িত্বে ছিলাম তখনও কাজ করেছি এবং এখনো কাজ করছি, এবং সামনের দিনেও জাতীয় নাগরিক পার্টি স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। এটা আমাদের একটা অঙ্গীকার সেই জায়গা থেকে। এবং আমার কোনো কিছুই লুকানোর নেই। আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি।